প্রথমে একটা কড়াই বসিয়েছি। এবার ওই কড়াইতে আমি 2 চামচ মতো সরষের তেল দিয়ে দেব। কিছুটা নারকেল আমি এখানে নিয়েছি ছোট ছোট টুকরো করে, এটাকে দিয়ে দিলাম তেলের মধ্যে। এবার এটাকে একটু লালচে করে ভেজে নেব। লাল করে ভাজা হয়ে গেছে, এখন এটাকে তুলে নেব আমি। এবার এই তেলের মধ্যে আরও কিছুটা পরিমাণে তেল দিয়ে দিলাম। এবার এই তেলের মধ্যে দিয়ে দিলাম 2টো তেজপাতা, গোটা গরম মশলা আর একটু জিরে। এগুলোকে 4 থেকে 5 সেকেন্ড ভেজে নেব। তারপর এর মধ্যে দেব অল্প একটু হিং। এবার আমি আদা, টমেটো আর কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম। এবার গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। দিয়ে দিলাম 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ মতো হলুদ গুঁড়ো, হাফ চামচ মতো দেব লাল লঙ্কার গুঁড়ো। এগুলো দেওয়ার পরে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ না মশলা থেকে তেলটা ছেড়ে যাচ্ছে ততক্ষণ কষতে হবে। এবার দিয়ে দিলাম 1 চামচ মতো লবণ, আবারও একটু কষিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব 2 চামচ মতো টমেটো সস। খুব ভালো করে মিশিয়ে দেব মশলার সঙ্গে। এইভাবে পুরো মশলাটা 7-8 মিনিট মতো কষিয়ে নিতে হবে। এবার দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা মটর। এটা আমি আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম, সামান্য একটু নুন দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম। এবার মটরের সঙ্গে মশলাটা খুব ভালো করে মিশিয়ে দিতে হবে। মটরটা দেওয়ার পরেও আরও 5-7 মিনিট মতো মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলা যত ভালো কষানো হবে ঘুগনিটা তত খেতে ভালো লাগবে। আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না। মশলাটাকে প্রায় 5-7 মিনিট কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে ভেজে রাখা নারকেল কুচিগুলো দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া করে দেব। কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব গরম জল। খুব ভালো করে নাড়াচাড়া করে দেব। জল দেওয়ার পরে 5-7 মিনিট ফুটতে দেব। আমার রান্নাটা প্রায় হয়ে গেছে। এখন আমি 1 চামচ মতো ঘি দিয়ে দেব, আর দেব হাফ চামচ মতো গরম মশলার গুঁড়ো। এগুলোকে একটু ভালো করে মিশিয়ে নেব। রান্নাটা আমার হয়ে গেছে। এইভাবে আপনারা করে দেখুন, ভীষণ ভালো লাগবে, আর আমাকে জানাবেন কেমন লাগলো। আর আমার ভিডিওটি দেখে আমার পাশে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।